বেয়াদব একটা ইশরাক। মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। নির্বাচনে হেরে গেলেন নাসির উদ্দিন পাটোয়ারি। সাম্প্রতিক এই নির্বাচনের শুরু থেকেই ছিল উত্তেজনা, ছিল আলোচনা সমালোচনা আর নানা রাজনৈতিক সমীকরণ। মাঠ পর্যায়ে প্রচার প্রচারণা, পোস্টার ব্যানার, উঠান বৈঠক সব মিলিয়ে জমে উঠেছিল পুরো এলাকা। সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। তবে শেষ পর্যন্ত ভোটের ফলাফলে দেখা গেল ভিন্ন চিত্র। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর শুরু হয় গণনা। প্রতিটি রাউন্ডের ফলাফলে টান টান উত্তেজনা বিরাজ করছিল। শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ধীরে ধীরে ব্যবধান বাড়তে থাকে। এক পর্যায়ে স্পষ্ট হয়ে যায় যে এই নির্বাচনে জয় পাওয়া কঠিন হয়ে পড়েছে নাসির উদ্দিন পাটোয়ারির জন্য। অন্যদিকে ধৈর্য, কৌশল আর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ফল ঘরে তুলেছেন মির্জা আব্বাস। শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয় থাকা, কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, এসব কৌশলই তাকে এগিয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলাফল ঘোষণার পর বিজয়ী শিবিরে দেখা যায় উচ্ছ্বাস। সমর্থকরা আনন্দ মিছিল বের করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুভেচ্ছা বার্তা। অন্যদিকে পরাজিত শিবিরে নেমে আসে নীরবতা। তবে তারা ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। আগামী দিনে উন্নয়ন, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজনৈতিক অবস্থান সবকিছুই এখন আলোচনার কেন্দ্রে। এখন সবার নজর থাকবে নির্বাচনে জয়ী প্রার্থী কিভাবে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন এবং পরাজিত পক্ষ কিভাবে নিজেদের সংগঠন নতুনভাবে সাজায়। এই নির্বাচন শুধু একটি ফলাফল নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনাও স্পষ্ট করে দিল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।